প্রতিদিন যদি বাড়ির বউদের শরীর খারাপ থাকে তাহলে কত কথাই না শুনতে হয়। এরকম অনেক বউ আছে যারা শরীর খারাপ নিয়ে অনেক কাজ করে, তারপর নিজের শরীরটাকে নিয়ে আর চলতে পারে না। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা একটু আলাদা। আমি ফুল সাপোর্ট পাই, সেই জন্যই ব্যাপারগুলো বুঝতে পারি না, কিন্তু যারা পায় না তারা ব্যাপার কষ্টটা বোঝে। এত হেয়ার ফল হচ্ছে কি বলবো, আর মুখটুকুলো আজকে শুকিয়ে গেছে, এতটাই শরীর খারাপ লাগছিল, সকাল থেকে মাথা তুলতে পারছিলাম না। শ্বশুরবাড়ির লোক যদি বউর কষ্টের কথাটা বোঝে তাহলে না তার থেকে ভালো কিছুই হতে পারে না। তার হাজারবার পা ধুয়ে জল খাওয়া যায়, কিন্তু সেই কষ্টটা যদি না বোঝে তাহলে তার থেকে কষ্ট একটা বউ কোনো কিছুতেই পায় না। বাপের বাড়িতে যেভাবে থাকে সেইভাবে যদি শ্বশুরবাড়িতে থাকতে পারে তাহলে কত ভালো হয় বলো, আর যদি সেভাবে না থাকে তাহলে কতটা খারাপ হয় বলো। আজকে শরীরটা ভীষণই খারাপ ছিল, সকাল 12টা পর্যন্ত তো মাথা তুলতে পারিনি, কিন্তু একটা দায়িত্ব ছিল, মেয়ের স্কুল আছে, পরীক্ষা শুরু হয়েছে। আর এদিকে দেখো ঘরের অবস্থা কি, আজকে আমার ফার্স্ট টাইম হয়তো ঘরের অবস্থা এতটাই বাজে হয়ে রয়েছে। কি আর করা যাবে, আমার শরীরটা একদম ভালো লাগছিল না যে কিছু গুছিয়ে করি, সকাল থেকে নিজেই মাথা তুলতে পারছিলাম না। পুজো দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, আজকে রাধা অষ্টমী পুজো তো দিতেই হবে। আর দেখো এটা আমাদের গাছের লেবু, মৌসুমি লেবু, কত সুন্দর হয়েছে তাই না। আর এইদিকে দেখো বাবু কত বাজার নিয়ে এসছে, সেগুলো তোমাদের দেখায় পুজো দেওয়ার জন্য। অনেক ফল প্রসাদ নিয়ে এসছে রাধাষ্টমী উপলক্ষে। জন্মাষ্টমীতে এই বাড়িতে আমি ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, কিন্তু রাধাষ্টমীতে আমি এই বাড়িতেই রয়েছি। আর নিজের সাধ্য মতো পুজো দেওয়ার চেষ্টাও করব, যেহেতু আজকে একটা বিশেষ দিন। ফুলও নিয়ে এসছে বাবু, দেখো আর কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো। তোমরা হয়তো অনেকে এটা বলবে যে শ্বশুরবাড়ি নামে নিন্দা করছি না, একদমই নিন্দা করছি না। আমি বরঞ্চ বলবো যে আমার মতো শ্বশুরবাড়ির সবাই সব দিক দিয়েই সাপোর্ট পায়, আমি যে কোনো দিক দিয়েই এটা তুমি বলতে পারো। তাছাড়া যারা সাপোর্ট পায় না তাদের কথা বলবো, তাদের তো অনেক কষ্ট হয়। একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে সমস্ত কিছু নিজের করে নেওয়ার জন্য, সেখানে যদি নিজের করতে না পারে, নিজে করতে না দেওয়া হয়, তার থেকে কষ্ট কিছুই হয় না। নিজের কষ্টের কথা কিন্তু তুমি কারো কাছে শেয়ারও করতে পারবে না, যে শুনবে সেই বলবে তোমার পেছনে গিয়ে ওই বউটা ভালো না, এরকম প্রত্যেকটা মানুষই করে। যাই এখন ফল বানাচ্ছি, ফল বানাবো, প্রথমটা আপেলটা কেটে নিচ্ছি, তারপর কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মেয়ে আজকে স্কুলে গেছে, ওর পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু একজন এখন মা হয়ে গেছি যখন, তখন না সকালবেলা একটা দায়িত্ব ছিল যে স্কুলে পাঠাতে হবে। তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আর নিজের কিছু মনে হচ্ছিল না যে করি। ইভেন রাধা অষ্টমী যেন উপোস ছিলাম, আরও শরীরটা খারাপ লাগছিল। আর এখন দুধ তৈরি করে নিচ্ছি, মানে রাধাকে স্নান করাবো বলে। এই দুধ একটু মধু, একটু ঘি, একটু চিনি দিয়ে, একটু গঙ্গার জল দিয়ে আমি ঘটিতে তারপর রাধাকে চান করাবো, কৃষ্ণকেও চান করাবো। তো এখন রাধা কৃষ্ণকে স্নান করি, নতুন বস্ত্র পরে দেবো। আর ঐশ্বর্য যদি বাড়িতে থাকতো তাহলে দেখতেও এখানেই কান্নাকাটি শুরু হতো, রাগারেগি শুরু হতো। এখন তোমরা তো জানো যে ঐশ্বর্য রাগটা কেমন হয়েছে, মুখ ফোলানো রাগ, মানে কিছু বলার কায়দা নেই ওকে, কিছু বললেই চুপচাপ গিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে, আবার টেনে টেনে রাগ ভাঙাতে হয়। তো রাধাকে বস্ত্র পরিধান করে দিয়েছি। আর এইদিকে দেখো আমি মুকুটও পরিয়ে দিয়েছি মাথায়। আমাদের এই মুকুটগুলো খুবই সুন্দর। আর এই দেখো মাথায় না ভালো বসছে না, কারণ এই চুলগুলো নতুন, একটু সময় লাগবে, ভীষণ সিল্কি চুলগুলো, ভীষণই সুন্দর, কিন্তু তাও যেন মুকুটগুলো একটু দাঁড়ায় না, ভীষণ সরে সরে যায়। আর এদিকে দেখো আমি ফল কেটে নিয়েছি, এরকম মিষ্টিও সাজিয়ে নিয়েছি, অমৃতি, মালপোয়া, সন্দেশ। আর এদিকে হচ্ছে এটাকে সীতাভোগ বলে, সরি সীতাভোগ। এদিকে আমাদের ইষ্ট দেবতা, মানে আমাদের রাধা কৃষ্ণকে সাজিয়ে দিয়েছি। এবার পরে দেবো একটু পাঁচালি। হিতায় চ জগদিত্যায় গোবিন্দ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দেবকী চন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কৃপা করো করুণা সাগর। জয় রাধে গোবিন্দ। একটা কথা তোমাদের না বললে না, যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। কমেন্ট করলে আমি ভীষণ খুশি হই, আমার একটা নতুন এনার্জি আসে আরও ভিডিও বানানোর। তো অবশ্যই যেন যারা এখনও ফলো করেনি অবশ্যই আমাকে ফলো করে দেখা।